আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টা চট্টগ্রামে। সাথে আছি আমি ইসা মোহাম্মদ। বরাবরের মতো জানিয়ে দিব 24 ঘন্টার ঘটে যাওয়া বিশেষ সংবাদের সারসংক্ষেপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পর সামরিক বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুটন কুমার দাসকে। এছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের কয়েক জায়গায় ইচ্ছাকৃতভাবে সড়কপ্রাচীর বন্ধ করে রাখার অভিযোগ তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার এই বিষয়ে পৃথক দুটি অফিসাদেশ জারি করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার শহীদ ইসমামের বড় ভাই মুহিবুল হককে জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বুধবার সকাল 11টায় নিজ কার্যালয়ে মুহিবুল হকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক। পরিবেশ ধ্বংস করে বিপ্লব উদ্যানে নতুন স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতি। উদ্যানটি রক্ষায় উচ্চ আদালতের রায় বাস্তবায়নেরও দাবি জানান তারা। বুধবার দুপুরে বিপ্লব উদ্যানে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। শেখ হাসিনা পতন হলেও এখনও আওয়ামী লীগের চক্রান্ত থামেনি বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ এখনও নানানভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে। বুধবার দুপুরে নগরীর বহদ্দারহাট মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে 4 নং চাঁদগাঁও ওয়ার্ড বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন। সে আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যা সংঘটিত হয়েছিল। যদি এই গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে সেসব শহীদ ছাত্র জনতার আত্মা শান্তি পাবে না। বুধবার হাটহাজারী বাস স্টেশন চত্বরে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে হাটহাজারী বিএনপি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 9 দিন বন্ধ থাকার পর সারা দেশের মতো চট্টগ্রামও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত লোকাল ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ফের মুখর হয়ে ওঠে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলওয়ে স্টেশন। বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেনের সঙ্গে আন্তনগর ট্রেন চলাচলও শুরু হয়। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম কার্যদিবস গত রোববার ঢাকার রেলভবনে এক সভায় ট্রেন চলাচলের শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। আর আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় পরদিন সোমবার বিকেল 5টা থেকে। আলোচিত মাহমুদা খানম মৃত্যু খুনের মামলার সাবেক এসপি বাবুল আক্তারের জামিন চেয়ে ফের আবেদন করেছে তার আইনজীবী। সম্প্রতি চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এই আবেদন করা হয়। আদালত বেঞ্চ সহকারী ওমর ফারুক মজুমদার এই তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল আক্তারের জামিন চেয়ে একটি আবেদন করা হয়েছে। আগামী 18 আগস্ট আদেশ দিবেন বিচারক। এর আগে 8 আগস্ট জামিন চেয়ে আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন। দর্শক, এই ছিল 24 ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ বিদেশের নানান খবরাখবর পেতে বাংলা ধারার সাথে থাকুন। মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বাংলা ধারা অ্যাপটি। ধন্যবাদ।